ফের আসামের এনআরসির নোটিশ ঘিরে চাঞ্চল্য কোচবিহারে। এবার নোটিশ পেলেন কোচবিহারের মাথাভাঙা ২ নম্বর ব্লকের লতাপাতা গ্রামের বাসিন্দা নিশিকান্ত দাস। এর আগে কোচবিহারের উত্তম ব্রজবাসীর কাছে আসে আসাম সরকারের এনআরসি নোটিশ, যা নিয়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। ঘটনার সূত্রপাত ২৫ বছর আগে। আসামের গুয়াহাটিতে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন কোচবিহারের এই বাসিন্দা। সেই সময় আসাম পুলিশ তাকে বাংলাদেশি সন্দেহে আটক করে। পরে ঠিকাদারের হস্তক্ষেপে পুলিশকে তখন ভারতীয় প্রমাণপত্র দেখানোর পর পুলিশ সে সময় ছেড়ে দেয় নিশিকান্ত দাসকে। এরপর আরও কিছুদিন কাজ করে আসাম থেকে পাত্তারি গুটিয়ে বাড়ি চলে আসেন রাজবংশী সমাজের এই মানুষটি। এত বছর বাদে আসাম সরকারের নোটিশ পেয়ে তড়িঘড়ি আসামে গিয়ে উকিল ধরেও কোনো কাজ হয়নি দেখে অগত্যা ফিরে আসেন কোচবিহারের নিজের বাড়িতে। স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস মন জিনিস ম্যাজিক এভরি টাইম। কখন এই নোটিশটা কবে আপনার বাড়িতে এলো? আর নোটিশটা মোটামুটি দেড় মাস হওয়ার পরে আমি গুয়াহাটিতে গেলাম। যাওয়ার পরে উকিলের কাছে পরামর্শ নিলাম, এই প্রমাণপত্র সমস্ত কিছু নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে বলতেছে যে এইগুলো প্রমাণে হবে না, না হইলে আর বেশি প্রমাণ আমি কি দিব, দেওয়ার মতো আমার উপায় নাই। 58 সালের জমির কাগজ নিলাম, পরে বলতেছে না এইগুলা হবে না, আপনার বাবার ভোটার লিস্টটা লাগবে। ভোটার লিস্টটা আমি কই পাবো? বাবা 45 বছর হয়েছে, মারা গেছে, ভোটার লিস্টটা আমি বাইর করতে কি করে পারবো? আপনার ভোটার লিস্টটা নিয়ে আসেন। এইখানে আমরা প্রায় 100 বছর যাবৎ আমরা বাস করতেছি। আমার বয়স 75 বছর বয়স হয়েছে। এখন এই যে ঘটনাটা ঘটলো, আমি গুয়াহাটিতে কাজে যাওয়ার পরে আমাদের ধরে নিয়ে গেল, বাংলাদেশি মনে করে ধরে নিয়ে গেছে। পরে থানায় আমি কাগজপত্র সবকিছু দিয়ে আইলাম, দিয়ে আইছি। পরে থানাওয়ালায় বলছে যাও, তুমি প্রমাণপত্র আমরা পাইছি, কুচবিহারের মানুষ, যাও, কোনো চিন্তা নাই, যাও। হ্যাঁ, এরপরে আজকে 27-28 বছর পরে এই যে নোটিশটা আসলো। নোটিশটা আসার পরে আমি যে গেলাম, যাওয়ার পরে তো এগুলা হয় না, ভোটার লিস্ট লাগবো, তারপর বাড়িতে এসে গেলাম। এদিকে মাত্র কয়েকদিনের ব্যবধানে কোচবিহারে ফের আসাম সরকারের এনআরসি নোটিশ আসায় বিষয়টি নিয়ে সরব হয়েছেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। বিজেপি বাংলায় নির্বাচনের আগে বিষয়টি নিয়ে জঘন্য রাজনীতি করছে করা হচ্ছে বাঙালিদের, যাতে এর আগে আমাদের কুচবিহারে যারা মোস্টলি পপুলেশনের 34% অ্যাবাভ হচ্ছে রাজবংশী সমাজের মানুষ, তাকে টার্গেট করে উত্তর ব্রজবাসীকে নোটিশ করা হলো। এবারে নমশূদ্র পরিবারের মেয়ে আরতি ঘোষকে করা হয়েছে, এবারে নিশিকান্ত দাসকে করা হলো, সেও রিফিউজি পরিবারের ছেলে। তাহলে এই যে বাঙালিকে প্যানিক করে দেওয়া, এবং যাতে আমরা বিজেপির কাছে তাদের কোনো এমএলএ বা কোনো নেতাকে ধরে নিয়ে আমরা স্যারেন্ডার হয়ে যাই যে আমাদের বাঁচাও, ডিটেনশন ক্যাম্প থেকে বাঁচাও, জেল থেকে বাঁচাও। যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে তাদের কোনো কনফিউশন নেই, কিন্তু তাদের বাবার বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে, তাদেরকে প্যানিক করে দেওয়া হচ্ছে যে ডকুমেন্টগুলো তারা কালেক্ট করতে পারবে, কষ্ট হয়, সেই সমস্ত ডকুমেন্ট এদের কাছে চাওয়া হচ্ছে। এবং মুসলিম সমাজের যারা মানুষ, তাদেরকে তো বাইরের রাজ্যগুলোতে হেরান করা হচ্ছেই এবং জেলে ধরে দেওয়া হচ্ছে। এই পরিবেশটা বিজেপি তৈরি করতে যাচ্ছে 2026-এর আগে একটা প্যানিক, যাতে বাঙালিরা সারেন্ডার করি বিজেপির কাছে নিজেদের শেল্টারের জন্য। এটা বিজেপির শেষে শুরু হবে। নিশিকান্ত দাস আসামে গিয়ে 1960 সালের জমির বৈধ কাগজপত্র দেখিয়েও রেহাই পাননি। উল্টে 45 বছর আগে নিজের মৃত বাবা দেবেন্দ্র চন্দ্র দাসের ভোটার লিস্টের কাগজ দেখাতে বলেছে ট্রাইব্যুনাল। অগত্যা বাড়ির দাওয়ায় বসেই দিন আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন বাংলার এই বৃদ্ধ। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা। মনের জিনিস মন জিনিস মনের জিনিস মন জিনিস ম্যাজিক এভরি টাইম।